যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। আপনারা কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট আপনারা অনলাইনে A to Z আপনারা কিভাবে করবেন সেটা এই ফুল প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা এই ভিডিওটিকে না কাটে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে সর্বপ্রথমেই যে কাজটি করতে হবে, আপনারা UIDAI যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অর্থাৎ আধার সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা সর্বপ্রথমেই আপনারা এই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর যে ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো ওয়েবসাইটে, আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা যেটা করবেন এখানে উপরের দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো তার মধ্যে থেকে আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে দেখবেন মাই আধার বলে একটি সেকশন রয়েছে, একটি অপশান রয়েছে। তো তার মধ্যে থেকে আপনারা সর্বপ্রথমে আপনারা এখানে দেখবেন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এখান থেকে এই ডকুমেন্ট আপডেট অপশান আপনারা ক্লিক করবেন। আপনারা ক্লিক করতে দেখবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে, এইরকম নতুন একটি ওয়েবসাইট খুলে চলে আসবে। তো এখানে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু এই 14/6/2026 সালের মধ্যেই আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডটির সঙ্গে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে। আপনার আধার কার্ডের বয়স যদি 10 বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে সেই আধার কার্ডের সঙ্গে 14/6/2026 সালের মধ্যে কিন্তু আপনাদেরকে একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তো আমরা এখান থেকে যেটা করব, ডকুমেন্ট আপডেট করার জন্য আধার কার্ডের সঙ্গে যেটা করব, আমরা এখানে নিচের দিকে এখানে দেখব ক্লিক টু সাবমিট যে অপশানটি রয়েছে, আমরা এখান থেকে এই ক্লিক টু সাবমিট অপশান আমরা ক্লিক করব। ক্লিক করতে আপনার সামনে দেখবেন এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনার যে আধার কার্ডের সঙ্গে আপনি ডকুমেন্ট আপডেট করতে চাইছেন, সেই আধার কার্ড নম্বরটি আপনার 12 সংখ্যার আধার কার্ড নম্বরটি আপনারা এই বক্সে বসিয়ে দিবেন। তারপর যে ক্যাপচার কোডটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটি আপনার শো হবে, সেই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা করবেন, নিচের দিকে আপনারা এখানে দেখবেন লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করবেন। আপনারা এখান থেকে লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি আপনার যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটি OTP চলে যাবে। সেই OTPটি আপনারা যেটা করবেন, OTPটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। OTPটি আপনারা এই ঘরে বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করতেই আপনার যে আধার কার্ডের যাবতীয় আপনার ইন্টারফেস অপশানগুলো কিন্তু আপনার চলে আসবে। এখান থেকে কিন্তু আপনার আধার কার্ডের অনেকগুলো কাজ কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে আপনি ডকুমেন্ট যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনারা যেটা করবেন, নিচের দিকে দেখবেন অনেকগুলো কিন্তু আপনার এখানে অপশান আছে। সেখান থেকে আপনারা দেখবেন এখানে ডকুমেন্ট আপডেট এবং একটি ঘর রয়েছে। তো আপনারা এখান থেকে এই ডকুমেন্ট আপডেট এবং এই ঘরে ক্লিক করবেন। আপনারা ক্লিক করতেই দেখবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কিছু করবেন না, আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা নিচের দিকে আপনারা দেখবেন নেক্সট বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন। আপনারা যখন নেক্সট অপশানে ক্লিক করবেন, ক্লিক করতেই দেখবেন আপনার সামনে দেখবেন এইরকম আপনার আধার কার্ডের কিছু ডিটেলস কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। আপনার যেমন নাম দেখিয়ে দেবে, আপনার জেন্ডার দেখিয়ে দেবে এবং আপনার যে ডেট অফ বার্থ সেটাও কিন্তু দেখিয়ে দেবে। তো আপনারা এখান থেকে যেটা করবেন, এখানে দেখবেন একটি বক্স রয়েছে, একটি বক্সে আপনারা ক্লিক করবেন। আপনার যে বক্স রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের, সেই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার নিচের দিকে আপনারা এখানে দেখবেন নেক্সট বলে যে অপশানটি রয়েছে, আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনারা নেক্সট অপশানে ক্লিক করতে দেখবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কিন্তু আপনার যে ডিটেলস সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদের বললো কি, আপনাদের এখানে কিন্তু ডকুমেন্টসের কিন্তু আপনার কিছু ডিটেলস দেওয়া রয়েছে। যেমন আপনি যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন, সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে 2 MBর মধ্যে হতে হবে এবং সেই ডকুমেন্টটা কিন্তু আপনার হতে হবে JPEG, PNG এবং PDF ফাইলে কিন্তু হতে হবে। আপনাদেরকে যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট আপনার 2 MBর মধ্যে হতে হবে এবং আপনার যে ফাইল সেটা কিন্তু আপনার JPEG, PNG এবং PDF আকারে হতে হবে। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে দেখব প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি PAOI ডকুমেন্ট। এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু PAOI অর্থাৎ আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি সেটার জন্য আপনাদেরকে এখানে ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেটার জন্য আপনারা এখানে দেখবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টেড ডকুমেন্ট টাইপ, আপনারা এই ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু আপনারা ডকুমেন্টসের টাইপ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আপনারা এখান থেকে যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স সেটাতেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। আপনার যে ভোটার কার্ড, ভোটার কার্ড সেটাতেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। যদি আপনাদের কাছে জব কার্ড থেকে থাকে সেটাতেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। আপনাদের কাছে যদি প্যান কার্ড এবং প্যান কার্ড থেকে থাকে
তাহলেও কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে দেখবেন অনেকগুলো অসংখ্য ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা করব, আমার যে ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সেটা দিয়ে এখানে আপলোড করব। তার জন্য আমরা এখান থেকে সর্বশেষ যেটা রয়েছে ভোটার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, সেটা আমরা এখান থেকে সর্বশেষ যেটা রয়েছে ভোটার আইডেন্টি কার্ড এবং আপনার যে ভোটার আইডেন্টি কার্ড সেটা আমরা সিলেক্ট করে নেব। আপনারা সিলেক্ট করতেই দেখবেন আপনার সামনে এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। তো আপনারা এই পপ আপে যেটা করবেন, আপনারা এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। আপনারা এখানে এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনারা এখানে আবার যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখবেন এখানে লেখা রয়েছে সাবমিট সাপোর্টিং ডকুমেন্ট। আপনারা এখান থেকে এই সাবমিট সাপোর্টিং ডকুমেন্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে দেখবেন একটি পপ আপ হয়ে যাবে। তো এই পপ আপে আপনি যেটা করবেন, এখানে কন্টিনিউ টু আপলোড যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি আপনার মোবাইল ফোনে গ্যালারিতে যে ডকুমেন্টসটা আপনার রেখেছেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, অথবা আপনি কম্পিউটারে করলে আপনার কম্পিউটারে যে ডকুমেন্টটা রেখেছেন সেটা আপনি আপনার আপলোড করে দেবেন। আপনার যে প্রথম ডকুমেন্ট সেটা আপনার আপলোড করে দেওয়ার পর আপনার দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্টটা আপনার আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনার POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস। আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনার PO হিসাবে আরেকটি ডকুমেন্ট কিন্তু আপনার আপলোড করতে হবে। তার জন্য আপনারা যেটা করবেন, আবারও আপনারা এই সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা কিন্তু এখানে আপনার ভোটার কার্ড, সেই ভোটার কার্ড দিয়েও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, অথবা আপনার যে ওয়াটার বিল, জলের বিল, সেটা দিয়েও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। আপনার যে রেশন কার্ড সেটা দিয়েও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। অসংখ্য কিন্তু ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস থেকে আপনি যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা ডকুমেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখবেন একটি পপ আপ শো হয়ে যাবে। এই পপ আপে আপনারা যেটা করবেন, আপনারা এখানে দেখবেন অ্যাকসেপ্ট বলে যে অপশানটি রয়েছে, আপনার নিচের দিকে এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। আপনারা এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নেওয়ার পর আবার আপনারা যেটা করবেন, আপনি যে ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা এখানে যেটা করবেন, আপনারা এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটি রয়েছে, আপনারা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে একটি পপ আপ হয়ে যাবে। সেখানে আপনারা যেটা করবেন, এখানে এই কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবেন। আপনার এই পপ আপে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্টসটা আপনারা মোবাইল ফোন থেকে করলে গ্যালারি থেকে সেই ডকুমেন্টটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনার কম্পিউটারে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ডকুমেন্টটা সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে আপনারা দেখবেন একটা চেক বক্স রয়েছে। তো আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করতেই আপনারা এখানে দেখবেন নিচের দিকে, আপনারা এই পেজের নিচের দিকে দেখবেন এখানে নেক্সট বলে যে অপশনটি রয়েছে, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে এখানে কিন্তু আবারও কিন্তু এইরকম একটি পপ আপ শো হয়ে যাবে। এই পপ আপ শো হয়ে যাবে এবং ঘর শো হয়ে যাবে। আপনারা এখান থেকে যেটা করবেন, এই বক্সে দেখবেন ওকে বলে যে অপশনটি রয়েছে, আপনারা এই বক্সে ওকে অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে দেখবেন আপনার সামনে এরকম লেখা চলে আসবে এবং এখানে দেখবেন ডিয়ার রেসিডেন্ট এবং এখানে দেখবেন দি সার্ভিস ইজ ফ্রি কস্ট অফ টিল 14/6/2026। তো আপনাদেরকে আগেই বলেছি এটা কিন্তু আপনারা ফ্রিতেই, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডকুমেন্টটি আপনি আপলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেটা কিন্তু আপনারা 14/6/2026 সালের মধ্যেই করে নেবেন। আমাদের যাদের আধার কার্ড রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই ডকুমেন্ট আপডেট কিন্তু আমাদেরকে করতে হবে। আপনারা এখান থেকে সর্বশেষ যে কাজটি করবেন, আপনারা এই পেজের নিচের দিকে দেখবেন, এখানে দেখবেন সাবমিট বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্ট আপনি আপডেট করলেন সেটা কিন্তু আপনার ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা এখান থেকে হয়ে যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্ট দুটি আপনি আপলোড করলেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যেটা রয়েছে, আপনার এখান থেকে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে আপনার যে রিসিভ কপি, সেই রিসিভ কপি কিন্তু আপনারা এখান থেকে পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনারা অনলাইন থেকে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে কীভাবে আপনারা ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেটা কিন্তু খুব সহজে এই ভিডিওর মাধ্যমে A to Z খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।